حساسیات بازدارنده মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে বিস্ফোরক অধ্যায়ের একটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। প্রশ্ন উঠেছে, এত কঠোর নিরাপত্তা বলয়ের ভেতরে থেকেও কিভাবে তার অবস্থান শনাক্ত করা হলো? গোয়েন্দা সূত্রগুলোর দাবি, এটি ছিল কয়েক মাসব্যাপী অত্যন্ত গোপন নজরদারি অভিযানের ফল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রথমে খামেনির চলাচল, বৈঠকের সময়সূচি এবং নিরাপত্তা কাঠামোর দুর্বল দিকগুলো নিয়ে তথ্য সংগ্রহ শুরু করে। স্যাটেলাইট নজরদারি, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং মানব সূত্র সব মিলিয়ে ধাপে ধাপে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ গোয়েন্দা চিত্র। এই তথ্য পরে ভাগ করা হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে। বিশেষ করে তেহরানের একটি সুরক্ষিত কমপ্লেক্সে খামেনির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিকল্পনায় গতি আসে। জানা যায়, নির্দিষ্ট এক সকালে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। গোয়েন্দা বিশ্লেষকরা এটিকে উইন্ডো অব অপরচুনিটি হিসেবে চিহ্নিত করেন। পরিকল্পনা অনুযায়ী হামলার সময় পরিবর্তন করা হয়। গভীর রাতের পরিবর্তে ভোরের দিকে আঘাত হানার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে লক্ষ্যবস্তুতে উপস্থিতির সম্ভাবনা বেশি থাকে। এরপর ইসরায়েলের বিমান বাহিনী নির্দিষ্ট সমন্বয় অনুযায়ী একাধিক নির্ভুল আঘাত হানে। কমপ্লেক্সের ভেতরে ধারাবাহিক বিস্ফোরণে পুরো এলাকা বিধ্বস্ত হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক হামলা নয়, বরং গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও কৌশলগত সমন্বয়ের এক নজিরবিহীন উদাহরণ। সিআইএ তথ্য জোগাড় করেছে, ইসরায়েল সেই তথ্যের ভিত্তিতে অভিযান বাস্তবায়ন করেছে, এমনটাই ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরান সরাসরি প্রতিশোধের হুমকি দিয়েছে, আর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক প্রশ্ন এখন ঘুরছে, খামেনির নিরাপত্তা বলয়ের ভেতর ফাঁকটা কোথায় ছিল? সেই উত্তর হয়তো ভবিষ্যতের ভূ রাজনীতিকে আরও অস্থির করে তুলবে।